ওয়াটার ফার্ম। আমরা আজকে আমাদের পুকুর সেচ দিতেছি দর্শক। এই সেই কুখ্যাত পুকুর যেটা বিগত 10 বছরে সেচ দেওয়া হয় না। 10 বছর পরে আমরা সেচ দিতেছি, দেখা যাক এটা আজকে কি মাছ পাই। কিন্তু ঘটনা হইল আমাদের পানি সেচ উঠার কথা সকালবেলায়, এখন আমরা সন্ধ্যাবেলায় মেশিন চলতেছে, অর্থাৎ সারাদিন কারেন্ট নাই, তাই ওয়াটার পাম্প চলে নাই। রাত্রে মাছ ধরা হইব, কিসমত আচ্ছি নেই হে, কপাল খারাপ হইলে যা হয় আর কি। রাত্রে মাছ ধরলে অনেক মাছ থাকি যাব, সুন্দর করে ধরতে পারবো না। এই পাশে উলানির কামড়, মাথা টাতা ফুলে লাইব, মশা কামড়াই শরীর ফুলে লাইব। মানে মাছ ধরার শখ মিটে যাবে, হিসেব সোজা। পাই আর না পাই, মগর মশার কামড় আর উলানির কামড়ে ফসাই যাব। এরে ভাই, কিসমতের বেশি কি আর হাইমনি কা চিংড়ি, গলদা চিংড়ি। ভাইয়া ক্যারেটের হেমাতা আর একটু নামাই দেন। মাছ মানে উড়ি চলি গেছে রে। মনে হয় আর নামতেই। অবশেষে আমি ফিল্টারের গোড়ায় নেমে গেলাম, কারণ উপায় নেই। তো এখানে সব আমাদের চাচাতো ভাই, ঝাড়তো ভাই। আমরা মূলত এই পুকুরগুলো 3 জনে মিলে লিজ লইছিলাম। আর এতে আরও বড় বড় 2টা পুকুর আছে, একটা গড় আছে। তো কিছুদিন আগে গড়টা সেচ দিছি, মোটামুটি ভালোই মাছ পাইছি। এখন আজকে পুকুর, এটা একটা ছোট একটা পুকুর, এটা আজকে সেচ দিলাম। এগুলো অনেক দিন, দীর্ঘদিন মানে সেচ দেওয়া হয় না। তো ওয়াটার পাম্প দিয়ে মূলত সেচ দিতে একটু বেটার আর কি। আগে আমরা পানির যে মেশিনগুলো ঠ্যাট্টার ঠ্যাট্টার করে আওয়াজ হয়, ওইটা দিলাম। ওইটা দিলে আপনার আশেপাশের মানুষ যারা আছে, যেহেতু এটা বাড়ির ভিতরে পুকুর, মানুষের সমস্যা আওয়াজে, তার ভিতরে নিজেদের কাছেও বিরক্ত লাগে এই ঠ্যাট্টার ঠ্যাট্টার এটা আর কি। তো এই ওয়াটার পাম্পের সুযোগ সুবিধা ভালো, শুধু বিদ্যুৎ বিল হলে হয়। আর ওইটা তো ভাই ডিজেল মিজেল দিয়ে চালাইতে। তো এই ওয়াটার পাম্প এটা ধরেন না, আগে আমাদের 1500, 2000, 3000 টাকা খরচ হতো এরকম ছোট একটা পুকুর সেচ দিতে। এখন ধরেন না 500 টাকা। তাহলে খরচ কত কমে গেছে না? বিদ্যুৎ বিল কত, সর্বোচ্চ 200-300 টাকা আসবো, মানে অল্প খরচে আর কি সারা যায়। তো এখানে যা বুঝলাম যে বন্যার পরে এই পুকুরে মাছ হলেও বেশিরভাগই হলো রানীখইয়া একটা মাছ আছে, এটার প্রবণতা বেশি দেখা দিতেছে। হোয়াইল্লা মাছ একটা আছে, এইটাও। তো কিছু কিছু মাছ আছে, যেমন ঘরে যেটা পাইলাম মেনা মাছ, বাইলা মাছ, এইসব মাছগুলো সচরাচর আগে দেখতাম না, মানে অনেক দিন মাঝে দিয়ে দেখি নাই। এখন দেখলাম যে না, এইটাও আছে। যাক, ভালোই। তো দর্শক, আমরা ধরতে থাকি, আপনারা দেখেন শেষমেশ আসলে কি পাই। ফিনিশিং টাইম পর্যন্তই দেখলে মজা পাইবেন। ফিল্টারে গোড়াতে আমি সবসময়, যে কোনো সময় আমাদের পুকুর গড় এগুলো সেচ দিলে আমি নিজেই ফিল্টারে গোড়া থাকি। কারণ ফিল্টারের গোড়াতে যদি এক্সপার্ট লোক না থাকে, তাহলে ভেজাল, অনেক মাছ মেশিনে টানে লয়ে যায়। আর এই মেশিনগুলোর ফাঁকা একটু বড়, অর্থাৎ আপনার নিচে যেই জিনিসটা আছে ক্যারেটের ভিতরে, তো মেশিন পুরোটাই পানির নিচে থাকে। এটার যেই জায়গাটা দিয়ে পানিটা ঢুকে, ওই জায়গাটা যেমন আমাদের যে ফ্যাক্টরাইনে মেশিন ডিজেল দিয়ে চলে, ওইটার মধ্যে ছোট ছোট জালি থাকে, গুঁড়া মাছ ছাড়া বড় মাছ ঢুকে না। এটা কিন্তু খইয়া মাছ, কই মাছ, গড়ি মাছ, টাকি মাছ, এই জাতীয় মাছ কিন্তু ঢুকে যাব, ঠিক আছে। এই জন্য এখানে আপনার ওই ক্যারেটের ভিতরে মেশিনটা রাখতে হয় আর কি। যাক, আর বেশি বকবক করে লাভ নাই, আমরা ধরতে থাকি। আপনারা দেখতে থাকেন। এখানে একটা বড় শৈল মাছ দেখতেছেন, বিগ সাইজের। মোটামুটি কয়েকটা শৈল পাইছি, লাস্ট ফিনিশিং টাইমে দেখতেন। ফিল্টারে গোড়া যখন আপনারা থাকবেন, যেই লোকটা দাঁড়াইবে ওই লোকটা বেশি হাঁটাহাঁটি করলে কিন্তু আপনার যে পায়ের গর্ত আছে, গর্তের ভিতরে বিভিন্ন ধরনের শিং মাছ ঢুকি যায়।
অনেকটা আমরা কোনো শিং মাছের ঘাড়া পাইছি এই ধরনের আর কি। দেখা যায় ওই আপনার পায়ের গর্তের ভিতরে ঢুকে এটা ঘাড়ায় পরিণত হয়। তাই বেশি হাঁটাহাঁটি করা যাইব না, এক জায়গাতে দাঁড়াইয়া লাঠি দিয়ে চেষ্টা করবেন আপনি জোড়া করে দিবেন, তাহলে বেটার হয়। ঠিক আছে, হাঁটাহাঁটি যত কম করবেন ততই মাছগুলো উপরে থাকবে, নাহলে পায়ের ঘাতায় মাছ ঢুকে যায়, অনেক মাছ আপনি পাইবেন না। পরবর্তীতে হেঁড়ে গেলে হাইব মাছটা যারা আপনার পরে নামে আর কি, এরা দেখা যায় আড়ি গেলের থেকে এরা ভালো মাছ পায়, ওই যে আপনার পায়ের ঘরতে মাছ থাকি যাওয়ার কারণে। তো মোটামুটি মাছ ধরতে ধরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার মাঝামাঝি অবস্থা। তো অবশেষে ধরলাম। ভাইয়া হিগুনো ডালেন, আই কই ডালেন, দেন দেন হানিলন। বললে তো বলে যাও ভাই মেলি মারেন ইমি মারেন ও ইমি মারলে ভালো এই জান জান আরে আবার আরে বাসি কম হলে হ্যাঁ পিয়া বাড়ি দিছে আনি মারি দিলে জীবন হারা দিন মাইলা না দে ভাই নিন ভাই না দে তুই দে তালা অল লাগাইবো জীবন দইছি কোন কাজ যাস করো না পিয়া দিলে দিলে না না লাগে দিনা দিনা তুই লাগে দিনা এটা ভিডিওটা আমি একটু লাগা দিত লো ইয়ো লো লাগে আমি দইছি লো ওসন মাথা আর মাথা আইবা কোন না 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 কাজিন লোক নাই কে লোক লো এই কোন ধই গড়ি হ্যাঁ রানী কইয়া একারে 20 কেজি বেশি, আর এনে কইয়া তো আছে কোনটা 20 কেজি নেই মিছে কি ইয়া বেগুন মিলবে यार और गाता के पास घर দিতে তেলাড়া দিব তো কই এই যে গোট 13 অফিস কারিগর ওই তো মাও চল মাছ হ্যাঁ চল দুইটা মাছ, ভাগ হলো শক্তি 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 ও মা ওই আরে বেটা তোরা সর ও মা তারা হইল কে ধরতে না, দাও রাখো রাখো সত্যি সত্যি তাহলে ভিতরে রাখো। আরে কই কই ভাই ধর আর ভাই ধর নেই বাচ্চা বাচ্চা রাতের বেলা মাছ ধরা একটা ফেরা, এখানে ভালো এখানে ভালো।